আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বোন? আব্বা, আমি তো তোমার বোন নয়, আমি তোমার বেটি আরিফা। আরিফা মানে? আমার তো কোনো বেটি নাই। আহারে, আমি তোমার বড় বেটি আরিফা। আমার বেটি বেটি করে একে একে 4টে বেটা হয়েছে, আর আমার বউ মরছে আজ থেকে 16 বছর আগে। এর দিনে বেটি কই থেকে আসবো? তুমি মুরব্বী মানুষ, বুড়ে হইছো, আগেকার মানুষ, এগুলো তো বুঝবে না। আর জীবনে তো ভার্সিটি যাও নাই। আচ্ছা ঠিক আছে, তুমি বুঝিয়া কও দেখি। আমি আগে তোমার বড় বেটা আরিফা ছিলাম, এখন মনে মনে আরিফা হয়ে গেছি। ইন্না নিল্লাহ। আমি মনে মনে মেয়ে মানুষ হয়ে গেছি। পরে দেশের বড় বড় শিক্ষাবিদ, সুশীল সমাজের লোকগুলোর সাথে বিষয়টা নিয়ে আলোচনা করলাম। তারা আমাকে স্বীকৃতি দিয়ে দিল, আমি এখন মেয়ে মানুষ হয়ে গেলাম। আগে আছিলাম আরিফ, এখন হইলাম আরিফা। এটা আবার কেমন কথা? হ বাবা, এখন এরকমই বাড়াইছে। তোর যে দুটো সন্তান আছে, এই সন্তানের বাপ হবো কেরা? আর তোর যে বউ আছে, তার স্বামী হবো কেরা? শুনো, আমার সন্তানের কোনো বাপ লাগবো না, আর আমার বইয়েরও কোনো স্বামী লাগবো না। তোর জন্মদাতা পিতা আমি, তোর ছোট থেকে বড় করলাম আমি, তোর নাম থইলাম আরিফ, তোর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাইলাম আমি, তোর বিয়ে করাইলাম আমি। আর একদিনে বড় বড় শিক্ষাবিদ, সুশীল সমাজের লোকেরা তোকে স্বীকৃতি দিল, তুই মেয়ে হয়ে গেলি, তুই হয়ে গেলি আরিফ থেকে আরিফা। শুধু তাই নয়, আমার পোশাকেরও স্বাধীনতা দিতে হবে। সেটা আবার কি? আমি পোশাক পরি বা না পরি, আর কতটুকু পরি, এটা আমার স্বাধীনতা। আস্তাগফিরুল্লাহ। আমার সমকামিতার অধিকার দেওয়া লাগবে। সেটা আবার কি? ছেলেরা ছেলেক বিয়ে করব, মেয়েরা মেয়েক বিয়ে করব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যুল আযীম। তাহলে বংশ বিস্তার কিভাবে হবো? কোনো বংশ বিস্তারের দরকার নাই। বাবা আরিফ। ধ্যাৎ, আবার কয় আরিফ? আমি আরিফা না এখন? আমি মেয়ে হয়ে গেছি না? তক তো ছোটবেলা অনেক টিকেই দিছি, মনে হয় একটা টিকে বাকি আছে। আব্বা, সেটা আবার কিসের টিকে? মা আরিফা। আমি আরিফা হবার চাই না, আমি আরিফই ভালা। বাবা শোন, ইসলাম সমকামিতা, পোশাকের স্বাধীনতা, লিঙ্গ পরিবর্তন, এই কাজগুলো সম্পূর্ণ হারাম করছে। লূত আলাইহিস সালামের যে একটা জাতি ছিল, এই জাতিটা ধ্বংস হয়েছে শুধু এই সমকামিতার জন্য। যারা এই ধরনের কার্যকলাপে বৈধ করতে চায়, তোর মতো যদি সবাই টিকে দেওয়া যায়, সব ঠিক হবে ইনশাল্লাহ।